পারস্য সাম্রাজ্যের ইতিহাসের নতুন পর্বে আপনাদের স্বাগতম। সাসানিদ সাম্রাজ্যের একদম শেষ ভাগে আরবে ইসলামের আগমন ঘটে। তখন সাসানিদরা ছিল এক ক্লান্ত সাম্রাজ্যের নাম। সাসানীয় শাসকরা হাজার বছরের গৌরব বহন করলেও বাস্তবতার নির্মম প্রবাহে তারা ক্রমশ এক দুর্বল ও বিভক্ত রাষ্ট্র ব্যবস্থায় পরিণত হয়েছিল। একদিকে বাইজেন্টাইন সাম্রাজ্যের সঙ্গে দীর্ঘস্থায়ী ও রক্তক্ষয়ী যুদ্ধ, অন্যদিকে অভ্যন্তরীণ দুর্নীতি, অর্থনৈতিক বিপর্যয়, রাজপরিবারের অন্তর্দ্বন্দ্ব ও জেরস্ট্রিয়ান ধর্মযাজকদের অতিরক্ষণশীলতা এই সাম্রাজ্যকে এক মারাত্মক অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়। ঠিক সেই সন্ধিক্ষণে আরব উপদ্বীপ থেকে এক নবজাগরণশীল শক্তি ইসলাম ও কোরআন আবির্ভূত হয় এবং পারস্যের হৃদয়ে প্রবেশ করে। ইসলামের এই আগমন কোনো নিছক সামরিক বিজয় ছিল না, এটি ছিল এক সাংস্কৃতিক, ধর্মীয় ও রাজনৈতিক বিপ্লব। খলিফা আবু বকর ও পরবর্তীতে খলিফা উমর ইবনে খাত্তাবের অধীনে মুসলিম বাহিনী যখন পারস্যে অভিযান চালায়, তখন তারা স্রেফ একটি সাম্রাজ্য দখলের লক্ষ্যে নয়, বরং একটি নতুন বিশ্ব দর্শনের আলো নিয়ে এসেছিল। 636 খ্রিস্টাব্দের ঐতিহাসিক কাদেসিয়ার যুদ্ধে পারস্যের প্রধান সেনানায়ক রুস্তম নিহত হন এবং সাসানীয় বাহিনী পরাজিত হয়। এরপর 642 খ্রিস্টাব্দে নাহওয়ানদের যুদ্ধ ছিল যেন সাসানিদ সাম্রাজ্যের কফিনে শেষ পেরেক। এ যুদ্ধে পরাজয়ের পর সাসানীয় সাম্রাজ্য কার্যত ধ্বংস হয়ে যায় এবং ইসলামিক খিলাফতের শাসন বিস্তৃত হয় পারস্যের বিস্তীর্ণ অঞ্চলে। যদিও আরব বিজয়ের পর প্রশাসনিক ক্ষমতা আরবদের হাতে কেন্দ্রীভূত হয়, তবুও পারস্যের প্রশাসনিক দক্ষতা ও সাংস্কৃতিক ঐতিহ্য এতটাই সুসংহত ছিল যে নবাগত মুসলিম শাসকরাও তা উপেক্ষা করতে পারেননি। পারস্যীয় আমলাতন্ত্র, দিওয়ানি ব্যবস্থা, কর সংগ্রহ পদ্ধতি এবং ন্যায় বিচার ব্যবস্থা নতুন খিলাফতের মূল ভিত্তি হয়ে ওঠে। ভাষা পরিবর্তনের সাথে সাথে আরবি সরকারি ভাষা হিসেবে প্রতিষ্ঠা পেলেও পারস্যবাসীদের মধ্যকার জ্ঞান, সাহিত্য ও ধর্মীয় চিন্তার ধারা অব্যাহত থাকল। বরং নবতর ব্যাখ্যা ও বিশ্লেষণের মাধ্যমে ইসলামী দর্শনের এক অনন্য রূপ নিয়ে প্রকাশ হয়। ইসলামের বিস্তার যদিও শুরুতে ধীর ছিল, তবুও ধীরে ধীরে পারস্যের বহু মানুষ ইসলাম গ্রহণ করে। এই ধর্মান্তরের প্রক্রিয়ায় অনেক প্রভাব বিস্তার করেছিল পারস্যবাসীর বুদ্ধিবৃত্তিক ঐতিহ্য। ইসলাম কেবল তাদের ধর্ম নয়, বরং এক নতুন আত্মপরিচয়ের ভিত্তি হয়ে উঠল। তবে ইসলাম গৃহীত হলেও আরবদের দ্বারা ধার্য মাওয়ালি, যা ছিল মূলত অনারব মুসলমানদের জন্য ব্যবহৃত একটি শ্রেণীবাচক শব্দ, তা সব সমস্যার শুরু হিসেবে দেখা দেয়। এই বৈষম্যমূলক ব্যবস্থা পারস্যবাসীদের মনে এক প্রকার অসন্তোষ জন্ম দেয়। এই অসন্তোষই পরবর্তীকালে শিয়া মতবাদের প্রতি তাদের আকর্ষণ বৃদ্ধির পেছনে একটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক ভূমিকা রাখে। ইসলামের প্রথম যুগেই মুসলিম সম্প্রদায় বিভক্ত হয়ে পড়ে। এক পক্ষে ছিলেন সুন্নিরা, যারা আবু বকরকে প্রথম খলিফা হিসেবে মেনে নেয়। অন্যদিকে শিয়ারা বিশ্বাস করতেন নবী মুহাম্মদের প্রকৃত উত্তরসূরি হতে পারতেন কেবল তার দৌহিত্র ও জামাতা হযরত আলী এবং তার বংশধররা। এই মতাদর্শিক দ্বন্দ্ব ছিল কেবল ধর্মীয় মতভেদ নয়, বরং তা এক ধরনের রাজনৈতিক প্রতিরোধের প্রতীক হয়ে ওঠে। পারস্যবাসীরা, বিশেষত সাসানীয় সাম্রাজ্যের পতনের পর যারা আত্মপরিচয়ের সংকটে ভুগছিল, তারা শিয়া মতবাদে এক ধরনের আত্মরক্ষা ও প্রতিবাদের ভাষা খুঁজে পান। হযরত হুসাইনের কারবালার ট্র্যাজেডি ও শোক এই প্রতিবাদের এক মহৎ নিদর্শন হয়ে ওঠে, যা পারস্যবাসীর হৃদয়ে এক অনুরণন তুলেছিল। প্রাথমিক যুগে শিয়া মতবাদ ছিল মুসলিমদের দুটি অংশের রাজনৈতিক সমস্যা, যা সপ্তদশ শতকের রাজনৈতিক সমস্যা হিসেবে ছিল। তবে এই অবস্থার পরিবর্তন হয় ইতিহাসের একজন রহস্যময় মানুষের হাত ধরে। তার নাম হাসান ইবনে সাবা। হাসান ইবনে সাবার জন্ম হয়েছিল আনুমানিক 1050 খ্রিস্টাব্দে পারস্যের রেই শহরে, যেটি বর্তমান তেহরান অঞ্চলে অবস্থিত।
তিনি ছিলেন উচ্চশিক্ষিত, বিজ্ঞান, গণিত ও ধর্মতত্ত্বে গভীর জ্ঞানসম্পন্ন। জীবনের প্রথম দিকে তিনি মূলধারার শিয়া বিশ্বাসের অনুসারী থাকলেও পরে তিনি ইসমাইলি শিয়া মতবাদে দীক্ষিত হন। ইসমাইলিরা বিশ্বাস করত ইমাম ইসমাইল ইবনে জাফর ছিলেন প্রকৃত সপ্তম ইমাম, যা মূলধারার দ্বাদশী শিয়াদের মতাদর্শের বিরোধী। হাসান ইবনে সাবার সবচেয়ে স্মরণীয় কীর্তি ছিল আলামুদ্দুর্গ অধিকার এবং সেখান থেকে নিজারি ইসমাইলি শাখার প্রতিষ্ঠা। 1090 খ্রিস্টাব্দে তিনি কৌশলে আলামুদ্দুর্গ দখল করেন, যেটি পরে হয়ে ওঠে একটি ধর্মীয়, রাজনৈতিক ও সামরিক ঘাঁটি, যেখান থেকে তিনি ইসলামী বিশ্বে, বিশেষ করে পারস্য ও সিরিয়ায় এক অদৃশ্য শক্তি হয়ে ওঠেন। হাসান ইবনে সাবার নেতৃত্বে গড়ে ওঠে এক অনন্য গোপন সংগঠন, যাকে পরবর্তীতে ইউরোপীয় লেখকরা আসাসিন নামে অবহিত করেন। এর উৎপত্তি হয়ে এসেছে হাসিসিন শব্দ থেকে, যদিও এই ব্যাখ্যা বিতর্কিত। বাস্তবে এই সংগঠনের সদস্যরা ছিল নিবেদিত প্রাণ ধর্মযোদ্ধা, যারা গোপনে নির্ভুল পরিকল্পনায় রাজনৈতিক হত্যা ও গুপ্ত ঘাতকতাকে তাদের অস্ত্র হিসেবে ব্যবহার করত। তাদের লক্ষ্য ছিল রাজনৈতিক ও ধর্মীয় শত্রুদের নির্মূল করে ইসমাইলি মতবাদকে টিকিয়ে রাখা ও প্রসারিত করা। তারা সংখ্যায় নগণ্য হলেও মনস্তাত্ত্বিক প্রভাব ছিল ব্যাপক। তাদের নাম শুনলেই অনেক বড় বড় শাসক ও উলামারা আতঙ্কিত থাকতেন। এমনকি সেলজুক সালতানাতদের বিরুদ্ধেও তারা সফল হত্যাকাণ্ড পরিচালনা করেছে। 1256 খ্রিস্টাব্দে মঙ্গল সেনাপতি হুলেগু খান আলামুদ্দুর্গ ধ্বংস করে দেয় এবং হাসান ইবনে সাবার উত্তরসূরিদের অনেককেই হত্যা করে। এতে নিজারি ইসমাইলি ঘাঁটি ধ্বংস হয়, তবে মতবাদ বিলুপ্ত হয়নি। পরবর্তীতে তারা পারস্য, মধ্য এশিয়া এবং ভারত উপমহাদেশে ছড়িয়ে পড়ে। এমনকি আজও ইসমাইলিরা পৃথিবীর বিভিন্ন দেশে সক্রিয় রয়েছে। তাদের আধুনিক উত্তরাধিকারী হচ্ছে আগা খান সম্প্রদায়। ইরানে ইসমাইলি শিয়াদের প্রভাব থাকলেও ইরান মূলত ছিল একটি সুন্নি প্রধান দেশ। তবে এর পরিবর্তন ঘটে সাফাভিদ সাম্রাজ্যের আগমনে। 1501 খ্রিস্টাব্দে পারস্যের ইতিহাসে এক নতুন অধ্যায় সূচিত হয়, যখন তরুণ যোদ্ধা ও ধর্মীয় নেতা শাহ ইসমাইল প্রথম তাবরিজ দখল করে নিজেকে ইরানের শাহ ঘোষণা করেন। কিন্তু তার ক্ষমতা গ্রহণ ছিল নিছক সামরিক সাফল্যের ফল নয়। তিনি সঙ্গে সঙ্গে যে ঘোষণা দেন তা ছিল এক মৌলিক বিপ্লবের সূচনা। তিনি ঘোষণা করেন দ্বাদশী শিয়াবাদ হবে ইরানের রাষ্ট্রধর্ম। এই ঘোষণার মধ্য দিয়ে শুধু একটি সাম্রাজ্য নয়, গড়ে ওঠে একটি শক্তিশালী শিয়া পরিচয়ে গঠিত ধর্মভিত্তিক রাজ্য, যা ইসলামী ইতিহাসে প্রথমবারের মতো কোনো বৃহৎ রাষ্ট্রীয় কাঠামোয় বাস্তবায়িত হয়। এই রূপান্তরের রাজনৈতিক তাৎপর্য ছিল গভীর। ইরান, যা শতাব্দীর পর শতাব্দী ধরে সুন্নি মাযহাবের অধীনে ছিল, হঠাৎ করেই এক শিয়া রাষ্ট্রে রূপান্তরিত হয়। শাহ ইসমাইল নিজেই দাবি করেন যে তিনি ইমাম আলীর উত্তরসূরি এবং আল্লাহ প্রেরিত। এই দাবির মাধ্যমে তিনি নিজেকে শুধু ধর্মীয় নেতা নয়, বরং দ্ব্যর্থহীনভাবে অলৌকিক রাজনৈতিক কর্তৃত্বের উৎস হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। দ্বাদশী শিয়াবাদ, যার মূল ভিত্তি ছিল 12 জন ইমামের অলৌকিক নেতৃত্বের বিশ্বাস, শাহ ইসমাইলের রাজতন্ত্রকে এক ঐশী বৈধতা দেয়। এটি ছিল ইসলামের শুরুর যুগের সেই পুরনো প্রশ্ন, কে হবে নবীর প্রকৃত উত্তরসূরি। এর শিয়া উত্তরকে একটি সাম্রাজ্যের শাসনতন্ত্রে রূপান্তরিত করা। এই ধর্মীয় ঘোষণা ছিল এক বিশুদ্ধ রাজনৈতিক পদক্ষেপ। পার্শ্ববর্তী উসমানীয় সাম্রাজ্য ছিল সুন্নি এবং তাদের ধর্মীয় আদর্শ ছিল ইরানের সেই সময়কার সংখ্যাগরিষ্ঠ সুন্নিদের মতো। তাই শাহ ইসমাইলের শিয়াবাদ গ্রহণ ছিল এক ধরনের চমৎকার কৌশল। শুধু ধর্মীয় ঘোষণা দিয়েই শাহ ইসমাইল থেমে থাকেননি। তিনি শিয়াবাদকে ইরানে বল প্রয়োগ করে প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করেন। হাজারো সুন্নি আলেম ও সাধারণ মানুষকে হত্যা বা নির্বাসনে পাঠানো হয়।
সুন্নি মসজিদগুলোর খুতবা পাল্টে ইমাম আলীর ও ইমামদের নামে দেয়া চালু করা হয়। শিয়া তাত্ত্বিকদের জন্য মাদ্রাসা নির্মাণ, ধর্মীয় বিচার ব্যবস্থায় শিয়াকরণ এবং আশুরা ও কারবালা ভিত্তিক শোক সংস্কৃতির সামাজিকীকরণ, এই সব কিছুই ঘটে মাত্র কয়েক দশকে। সাফাভিরা আরব অঞ্চল, লেবানন, সিরিয়া ও ইরাক থেকে শিয়া আলেম ও মুস্তাহিদ আমদানি করে ইরানে বসবাস করায়। এর ফলে গড়ে ওঠে এক নতুন ধর্মতাত্ত্বিক শ্রেণী, যারা শুধু শিয়াবাদের প্রচারই করেনি, বরং রাজতন্ত্রকে ধর্মীয় বৈধতা দানকারী উলেমা শ্রেণীতে পরিণত হয়। এই উলেমার রাজ সম্পর্কই পরবর্তীকালে ইরানের রাজনীতি ও ধর্মকে অবিচ্ছেদ্য করে তোলে। 12 ইমামি শিয়াবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বাস গায়েব ইমাম তথা ইমাম মাহদি এর প্রত্যাবর্তনের ধারণা রাজনীতিতে এক নতুন ধাঁচ তৈরি করে। যেহেতু ইমাম মাহদি এখন লুকিয়ে আছেন, তাই তার অনুপস্থিতিতে কে সমাজের নেতৃত্ব দেবে, এই প্রশ্ন থেকেই পরবর্তী শতাব্দীতে বিকশিত হয় উলায়াতে ফকিহ বা ধর্মজ্ঞদের নেতৃত্ব মতবাদ, যার চূড়ান্ত রূপ আমরা দেখি আয়াতুল্লাহ খোমেনির 1979 সালের ইসলামী বিপ্লবে, যা থাকছে আমাদের পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। আর এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।